পৌঁছে গেলাম তিনচুলে গুরুং। আমরা পৌঁছে গেলাম তিনচুলে। এইটাই আমাদের থাকার জায়গা, এটা হোমস্টে তিনচুলেতে। চারিদিকে গার্ডেনিং করেছে, বিউটিফুল ফ্লাওয়ার্স, এবং বসার জায়গা। সলিটারি ফুলটা কি অপূর্ব কালার। এই কালারটা অন্যরকম। এই নিচটা গ্রামের কিছু অংশ আমরা দেখছি। এই আমাদের থাকার জায়গা তিনচুলেতে। পেছনে কনিফারাস ট্রিজ। এগুলো ন্যাচারালি ফুটে আছে। এই পথ দিয়ে আমাদের গাড়ি উঠে এলো। এই তিনচুলে হোমস্টেতে এটাই আমার রুম, ওপর আর নিচ মিলিয়ে। এটা একটা কমন সুইট টাইপের। আর যদি আমি বাইরে দেখি, আমাদের হোমস্টের পিছনে এরকমই সিনারি। আর আজকে কুয়াশা থাকার জন্য সামনের রেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখন বারান্দায় বসে আছি এই আমাদের হোমস্টের বারান্দায়। বাইরে অদ্ভুত সুন্দর হাওয়া বইছে। তো আমরা এই গেস্ট হাউসের সামনেই আমাদের এখানে একটা ছোটখাটো আড্ডা বসেছে। আর এই দেখতে পাচ্ছি প্রেয়ার ফ্ল্যাগ। আর এই প্রেয়ার ফ্ল্যাগে নানা রকম মন্ত্র লেখা আছে। এটা পাহাড়ের ওপরে এই কারণেই থাকে, যেটা বলে যে নিচে হাওয়ার মাধ্যমে পুরো এই মন্ত্রগুলো সবার মধ্যে ছড়িয়ে যাবে। এই জন্যই পাহাড়ে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো রাখা থাকে। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, ঠান্ডাও বাড়ছে। পেছনে আমরা যেই গাছগুলো দেখছি এগুলোকে ধুপি গাছ বলে। এইসব চারিদিকে ধুপি গাছ। এই স্পিসিসটা কিন্তু ইন্ডিয়া আগে ছিল না। শোনা যায় 1836 সালে মিস্টার ফরচুন নামে একজন সাহেব আসে। তিনি এটা জাপান থেকে এখানে এসে প্লান্টেশন করেন এই ধুপি গাছের, এবং তাতে পাহাড়ি লোকেরা এই গাছটা পেয়ে তার থেকে ফার্নিচার এবং নানা রকম আসবাবপত্র বানিয়ে তারা তাদের জীবিকা অর্জন করেছে। সেই থেকে মিস্টার ফরচুনকে বলা হয় আর কি, ফরচুন নিয়ে এসছে এই পাহাড়ে। আর এই সাদা রঙের একটা যে গাছ দেখছি, এটাও প্রায় আমরা দেখি, এটাকে বলে চিলৌনি গাছ। তো এরকম একটা কাহানি এখানে চলে পাহাড়ে, যেটা আমরা লোকমুখে শুনেছি। এই ধুপি গাছ আর চিলৌনি গাছ
এর মধ্যে খুব বন্ধুত্ব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে খাদের দিকেই এই চিলনি গাছগুলোকে পাওয়া যায়, মানে সুইসাইডাল, অ্যাজ ইফ যেন ওদের ভালোবাসার থেকে বিচ্ছেদ হওয়ার পর, ধুপির থেকে বিচ্ছেদ হওয়ার পর এই চিলনি গাছ মানে সুইসাইড করতে নামে, সেই জন্য ওগুলোকে খাদের দিকে পাওয়া যায় বেশি। আমাদের গেস্ট হাউসের পিছনে সব ধুপি গাছে ভরা, নিচ দিয়ে রাস্তা চলে গেছে। এই হচ্ছে চেরি ব্লসম, দেখছি চেরি ফুল। আমরা আছি তিনচুলে গ্রামে। এই গ্রামের রাস্তা, ভীষণ সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, দুটো পাশাপাশি হোমস্টের ব্যবস্থা। আমাদের আসর জমে উঠেছে। আর এই হলো বব। সো আই হোপ ইউ আর এনজয়িং দিস প্লেস। ইটস আ ফ্যান্টাস্টিক প্লেস and please do travel with me. I'll take you to different places. I know they are joking about me, but we are enjoying. আমাদের বনফায়ারের কাঠ চলে এলো, এটা কাটা হচ্ছে। রাত্রে এই কাঠ জ্বালিয়ে আমাদের বনফায়ার হবে। জঙ্গল থেকে গাছের গুঁড়ি নিয়ে এলো। এবার এই বিভিন্ন মেথডে এই কাঠ কাটতে হচ্ছে। এইভাবে মেরে তারপর এই গুঁড়ি কাটতে হলো। এই আমরা এখন যে চাটা খাচ্ছি, এইটা মুনলিট নাইটে পিক আপ হয়, মানে সূর্যের তাপে সেই চাটা নষ্ট হয়ে যাবে বলে চাঁদনি রাতে এই চায়ের প্লাকিংটা হয়। এটা আমাদের নির্মলদাই এনেছে। অদ্ভুত সুন্দর খেতে, যেমনি ফ্লেভার তেমনি টেস্ট। বলে জায়গাতে তো মোটামুটি 14,000 রুপিস, সেই জন্য টেস্ট একটা অসাধারণ। আমি যেই চা পাতাটার কথা বলছিলাম, তো এই পাতাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট ফ্লাশেই পিকিং হয় সেই পাতাগুলো, আর এটার থেকেই ওই মুনলিট নাইটেই এগুলো পিকিংগুলো হয়। অদ্ভুত সুন্দর পাতা। তো চায়ের যে এত ভ্যারাইটি আছে সবাই জানে, তবু এটা আমি দেখাচ্ছি। চা পাতার ইনট্যাক্ট রয়েছে পাতাগুলো। এটা এতটাই স্পেশাল যে আমি দেখতে পাচ্ছি যে দুটো পাতা আর একটা কুড়ি, টিপিক্যাল একদম সেই অবস্থাতেই। Two leaves and a bud. আমাদের পিছনে একটা হরিণ চলে এসছে। অদ্ভুত ভাবে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা হরিণ। এটা বার্কিং ডিয়ার, এটা কি একদম কাছে চলে এসছে। আজকে দোল পূর্ণিমা, চাঁদ উঠেছে পাহাড়ের উপরে, আর আমাদের ক্যাম্প ফায়ার ওখানে শুরু হয়ে গেছে। আমরা এখন তিনচুলেতে আছি। আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে। এই আমাদের গেস্ট হাউসটা, গেস্ট হাউসের সামনের কোর্টইয়ার্ডেই আমাদের বনফায়ার, আর দূরে আকাশের উপরে পূর্ণিমার চাঁদ। ক্যাম্প ফায়ার চালু হয়েছে। ওদিকে আমাদের ভেজ মোমো প্লাস চিকেন মোমো চলছে। আমরা কাল রাতে তিনচুলেতে ছিলাম, ভোর হলো,
কিন্তু চারিদিকে ঘন কুয়াশা। সানরাইজ অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা পুরোটা দেখতে পারলাম না কুয়াশা থাকার জন্য। মোরগের ডাক শোনা যাচ্ছে, কিছু রডোডেন্ড্রন গাছ পিছনে আমরা দেখতে পাচ্ছি। তিনচুলে গ্রাম, শান্ত পরিবেশ। আমরা তিনচুলেতেই কালকে রাত্রে ছিলাম এবং সকালের এই আড্ডাটা ভালোই জমেছে। গরম চা দিয়ে গেল কিছুক্ষণ আগেই। এই আমার বন্ধু অভিজিৎ, মুকুলদা। আমাদের একটাই আর্জি, ববের এই চ্যানেলটাকে আপনারা যত পারেন সাবস্ক্রাইব করুন। আমরা এবার হাঁটতে বেরোলাম, তিনচুলে গ্রামটা ঘুরে দেখব। আমরা এই পথ ধরে এগোচ্ছি জঙ্গলের দিকে। বিভিন্ন রকম গাছ আমরা দেখছি। এখানে আছে ম্যাগনোলিয়া। এটা চেরি গাছ, এটা চেরি গাছ। আর এটা চেরি গাছেরই আরেকটা ভ্যারাইটি, ব্লসম। গ্রামের বাড়ি, আর সব ছোট ছোট নিজেদেরই টি প্লান্টেশন। ঝিঝি পোকার আওয়াজ কি সুন্দর। এই যে প্লান্টেশনটা দেখছি, এটার একটা আলাদা গুণ আছে, অ্যাফ্রোডিসিয়াক। খাড়া উঠে গেছে দুটো। এটা আমরা দেখছি চাপ গাছ। এই যে হলুদগুলো, এগুলি আস্তে আস্তে বড় ফুলে পরিণত হবে। এটা কিন্তু ফার গাছ, ফার, FIR, ফার। আর এর পাশে যেগুলো দেখছি ধুপি গাছ, এগুলো ধুপি গাছ। হ্যাঁ, আর এই যে এখানে আছে কোন। ওখানে যেতে পারবে, চা বাগান একদম ওই পিকটাতে। অদ্ভুত সুন্দর ফুল একটা। We are on a forest trail. আমরা জঙ্গলের একটা পোর্শন দিয়ে যাচ্ছি। এগুলো ফার্ন গাছের। এই পথ দিয়ে আমরা হেঁটে এলাম। যেতে 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 ফটো সেশন। We are on a jungle trail. এই যে গাছটা দেখছি বড় বড় পাতা, এটার নাম র্যাফিডোফোরা। এই ওপরটা এরকম ভিডিও। অপূর্ব জায়গা। চারিদিকে ঝিঝি পোকার ডাক। এখানে আমরা দেখছি অনেক গাছের গুড়ি, তার মানে গাছ কাটা হচ্ছে কাঠ নেওয়ার জন্য। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে
গাছ কাটছে। এখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আমরা জঙ্গল ট্রেল করে আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউস। এবার লাঞ্চ হবে। আমরা বিকেলে হাঁটতে বেরোলাম এই তিনচুলে গ্রামে। তো এই গ্রামের বাড়িগুলো দেখছি, একদম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর ওই দূরেই আমাদের হোমস্টে, গুরুং হোমস্টে। পথ চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে। এটা তিনচুলে গ্রাম। কি সুন্দর, প্রত্যেকটা বাড়ি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আমরা এখানে দেখছি ইয়েলো ধতুরা, মানে হলুদ রঙের ধুত্র ফুল। কি সুন্দর লাগছে, পুরো ফুলে ফুল। এগুলো জংলি ফুল, কিন্তু আলাদা বিউটি। গ্রামের পথ ধরে আমরা হেঁটে চলেছি। আমরা ছিলাম এই তিনচুলে গুরুং হোমস্টেতেই। এই পথটাই উঠে গেছে আমাদের হোমস্টের দিকে। আমরা এখন বিকালবেলা বেরিয়েছি গ্রামটা ঘুরে দেখতে। এটা ডাউন দ্য ভ্যালি। ওখানে একটা বাড়ি দেখছি, ওটা বোধহয় নতুন হোমস্টে হচ্ছে। আর এসব নিজস্ব গার্ডেন। এখানেও দেখছি সেই চেরি ব্লসম। আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। এদিকে দেখছি একদম ঘন জঙ্গল। বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এসছে। দেখো, ওরা তুলে এনেছে গ্রাউন্ড লিলি। দেখা ফুলটা, বাহ, বিউটিফুল। গ্রাউন্ড লিলি। আর হাতে লাল ফুলটা, এটা আমার নাম জানা নেই, স্যার বলে দেবে নাম। আচ্ছা, চেরি। চেরি। চেরি চেরি দেখতে হয় কিছু একটা, চেরি মতো দেখতে। আমরা তিনচুলে গ্রামের আরেকটা দিক এলাম। এখানে মাইলস্টোন আমরা দেখছি 0.31 কিলোমিটার। তিনচুলে গ্রাম, কত ফুল চারিদিকে। আমরা তিনচুলে গ্রামে আছি। ওটা ট্রি ফার্ম। ওটা ট্রি ফার্ন। ফার্ন গাছ ছোট হয় সাধারণত, এটা গাছের মতো উঠে ওঠে। তিনচুলে গ্রামের আরেক প্রান্তে এসছি। এই দিকটা এরকমই, আবার এই সাইডটা জঙ্গল।
তিনচুলে 0 পয়েন্ট, এটাই তিনচুলের মেইন জায়গাটা। কিছু আমরা দোকান দেখছি। আর ওই সাইডে হচ্ছে 11 মাইল লোপচু, ওখান থেকে 3.3 কিলোমিটার। এদিকে আরো রাস্তা নেমে গেছে তিনচুলে গ্রামে। তো এই যে রাস্তাটা আমরা দেখছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তিস্তা বাজার। তিস্তা বাজারের দিকে চলে যাচ্ছে এবং তিস্তা বাজার যাওয়ার পথে ওই দূরে যে আমরা গ্রামটা দেখছি ওটা হচ্ছে ছোটা মাঙ্গুয়া। আর আরেকটু এগোলেই, যেটা এখান থেকে দেখতে পাচ্ছি না, বড়া মাঙ্গুয়া। বড়া মাঙ্গুয়ার পর পড়ছে তিস্তা বাজার। তিস্তা বাজার পর সেই রাস্তা সোজা চলে যাচ্ছে যেদিক থেকে আমরা এসেছিলাম, শিলিগুড়ির দিক থেকে। চুলের নামটা হয়েছে 3টে স্তূপার থেকে। এখানে আমরা একটা স্তূপা দেখতে পাচ্ছি, আর গাছ দিয়ে ঢেকে গেছে এরকম আরো 2টো। সাধারণত ড্রোন শট থাকলে 3টে চুলাকে একসাথে দেখা যায়। যাই হোক, সেই থেকেই নামকরণ তিনচুলে এই গ্রামটার। গ্রামের বাড়ি। এখানে আমরা এখন গরম চা খাবো। বিকালে ঘুরতে ঘুরতে তিনচুলে গ্রামের শেষ প্রান্তে এসে এখানে গরম চা সার্ভ করছে। গ্রামের কিছু বাড়ি এবং এখানে একটা বড় প্লান্টেশন দেখছি, এটাকে বললো চাইনিজ স্টিক। সাইন্টিফিক নেমটা জানা নেই। এই সামনের সোজা রাস্তা চলে যাচ্ছে তাকদার দিকে, যেটা আসার সময় বলেছিলাম ওদিক থেকে ওঠা যায়। আর এই বাঁহাতি রাস্তা নেমে যাচ্ছে তিস্তা বাজারের দিকে। এদিক দিয়েও আসা যায় এই তিনচুলে। আর আমরা এসছিলাম এই রাস্তা হয়ে, লোপচু হয়ে আমরা এসছি তিনচুলে। এই হলো মোটামুটি জিওগ্রাফিক্যাল অ্যানাটমি। এখানে প্রচুর হোমস্টে আছে, এখানে আমরা দেখছি। এখানে আছে একটা খেলার মাঠ, এখানে বাচ্চারা খেলছে। পাশে হয়ে রয়েছে ক্যামেলিয়া, এটা পিঙ্ক, আর এই কালারটা হচ্ছে রেডিশ পিঙ্ক। ক্যামেলিয়া। অন্ধকার নেমে আসছে, আমাদের এই জঙ্গল এরিয়াটা ক্রস করতে হবে। আর ওপর থেকেই লেপার্ড, ডিয়ার নেমে আসে মাঝে মাঝে। প্রায় 300 মিটার অঞ্চল এই জঙ্গল। বলি তিনচুলে। हाँ, তিনচুলে means 3 means 3, 3 means 3, चूल्हा means ओवन, ओके, जो खाना पकाता है। जैसे हम लोग पिकनिक में जाता है 3 पत्थर रख के खाना पकाता है ना, हाँ हाँ, वैसा ही 3 है उधर, पीक है, अच्छा 3 पीक है। अभी 3 पीक में, एक पीक में अभी मोनेस्ट्री बन गया। अच्छा हम लोग का तीनचुले मोनेस्ट्री उधर है। अच्छा। 2 पीक अभी भी खाली है। अच्छा वही 1 2 3 पीक्स, दैट मीन 3 चूल्हा। वही 3 चूल्हा में भगवान जाने, इसका कथा है राम लक्ष्मण सीता वनवास का टाइम में 1 नाइट इधर खाना पका के खाया। दिस इज द शॉर्ट हिस्ट्री ऑफ तीनचुले। थैंक यू वेरी मच, थैंक यू। আমরা তিনচুলে গ্রামটা ঘুরে ফিরে আসছি গেস্ট হাউসে।
গেস্ট হাউসের লাইট দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গায় অবস্থিত, পেছনে ঘন জঙ্গল। ওটাই আমাদের গুরুম হোমস্টে। আজকেও আমাদের ওখানে ক্যাম্প ফায়ার চলছে। তাহলে আমরা এখন এই তিনচুলে ছেড়ে বেরিয়ে যাব লামাহাটার পথে। তারপর ওখান থেকে আমরা ডিসাইড করব কোথায় যাব। আমাদের লাস্ট মিনিট প্যাকিং হচ্ছে। এই গাড়িতে আমি বব আর আপনি আর আমরা এখন তিনচুলে ছেড়ে বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল লামাহাটার দিকে। আমরা দেখছি সেই দূরে রাস্তা বাঁক খেয়ে খেয়ে গেছে নিচে। এটা হচ্ছে লোপচু টি গার্ডেন। আজকে একটু কুয়াশা থাকার জন্য ছবি পরিষ্কার আসছে না। এই যে লোপচু 0 কিলোমিটার, এটাই লোপচু। এখান থেকে আমাদের পথ বেঁকে গেছিল তিনচুলের দিকে। আবার আমরা পেছনের পথটা দিয়ে এসেছিলাম আসার সময়। এখন আমরা লামাহাটার পথে। এই জায়গাটা হচ্ছে লোপচু। আমরা এখন লামাহাটার দিকে বেঁকে গেলাম। লোপচু থেকে লামাহাটা যাওয়ার পথে এই একটা আচারের দোকান পড়ে। এটা খুব বিখ্যাত আচারের দোকান। তো আমরা এখান থেকে কিছু আচার নেব। বিভিন্ন রকম আচার বানায়। লামাহাটাতে এই ইকো পার্কটাই একটা সাইট সিইং এর মধ্যে পড়ে। 15 টাকার টিকিট পার এন্ট্রি। এই হচ্ছে লামাহাটা পার্ক। অনেক স্টেশন। নানা রকম হোমস্টে। লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে আমরা এলাম। এদিকে ওপরে পথ চলে গেছে সেক্রেড ওয়াটার বডি। এখান থেকে মিনিট 20 উপরে হেঁটে উঠতে হয়।
লামাহাটা ইকো পার্ক। আমাদের 3 জন মেম্বার ওখানে উপরে উঠে গেছে ইকো পার্কে। তানি, মেঘমা আর স্মরণিকা এনজয় করছে ওরা খুব। আমরা আছি এখন লামাহাটা, একটা টুরিস্ট ইকো পার্ক। এখানে বিভিন্ন ধরনের ফুল রেখেছে, প্রতিটি ফুলই আমরা দেখেছি। সুন্দর একটা প্রজাপতি। আমরা এখন ক্রস করছি 6 মাইল বাজার। আমরা এখন 3 মাইলসে আছি। তো এখানে দেখতে পাচ্ছি জোর বাংলো 5 কিলোমিটার, ঘুম, টাইগার হিল, পেশক, মংপুর। আমাদের রাস্তা ঘুরে গেল এখন মংপুর দিকে, রবীন্দ্রনাথ টাগর। 3 মাইলের থেকে রাস্তা ঘুরে গেল মংপুর দিকে। মংপুর রাস্তায় নেমে এলো ঘন কুয়াশা। এখানে দেখছি মংপু 15 কিলোমিটার।